আমল করলে নাজাত পাবে, মুক্তি পাবে। বিশ্বনবীর একজন প্রসিদ্ধ সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। এক পর্যায়ে সাক্ষাৎ হবার পরে ফাবতাদাতুহু, আমি তার দিকে আমার হাতটি বাড়িয়ে দিলাম। আমি আগে আমার হাতটি বাড়িয়ে দিলাম। ফা আখাযতু বিয়াদি, আমার হাত আগায়ে দিয়ে আমি তার হাতটি ধরে ফেললাম। ফাকুলতু, এরপরে আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, বিমা নাজাতুল মুমিনিন, মুমিনের নাজাত কিসে হয়, কি করলে একজন মুমিন মুক্তি পায়, এই আমলটির কথা আমাকে একটু বলুন। বিশ্বনবীর সাথে সাথে তাকে 3টি নসিহত করেছেন এবং 3টি আমলের কথা বলেছেন। অন্য বর্ণনায় আরও 3টি আমলের কথা পাওয়া যায়। তো এই প্রথম যে 3টি কথা আমরা একটি হাদিসে পাই, সেটি হলো বিশ্বনবী প্রথমেই তাকে বললেন, হে উকবা, আখরিস লিসানাক, তুমি তোমার জবানকে বোবা বানিয়ে দাও, তোমার এই জিহ্বাটাকে বোবা বানিয়ে দাও। তার মানে কি কথা না বলা? জি না, কথা না বলা না, তার মানে হলো কম কথা বলা, অতিরিক্ত কোনো কথা যেন আমার মুখ দিয়ে বের না হয়, এই চিন্তা ভাবনা করা। যেই কথা বলার কোনোই প্রয়োজন নাই, যেই কথা বললে একজন মানুষ শুনলে সে কষ্ট পাবে, যার বিরুদ্ধে বলছে অথবা যার কথা আলোচনা করছি, এমন কোনো কথা আমার বলার কোনোই প্রয়োজন নাই, অথচ বারবার একটা কথা বলেই যাচ্ছি, যেই কথা বলার কোনো দায়িত্ব আমার নাই, যেই কথা তোলার কোনো প্রয়োজন আমার নাই, যেই কথা বলার পেছনে কোনো ফায়দা নাই, যেই কথা বলার পেছনে কোনো উপকারিতা নেই, কিচ্ছু নাই, অযথা ভ্যাট করে পটর করতেছি, কোনো জায়গা নাই, কোনো প্রয়োজন নাই, এমনিতেই মুখে আসতেছে বলতে আসি। এই রকম আচরণ থেকে দূরে থাকতে হবে। এবার আপনারা বলুন, চায়ের দোকানে কথা কম হয় না বেশি হয়? কথাগুলো কি ভালো বেশি হয় নাকি খারাপ বেশি হয়? দুনিয়ার যদি সবচেয়ে নিকৃষ্ট জায়গা আছে এই চায়ের দোকানগুলো। বেহুদা লোকগুলো কিছু বসে থাকে, সেখানে কোনো কাজ নাই, যাদের একবারেই অবসর অলস, ওইখানে গিয়ে বিবিসির সংবাদ আর লাগে না, সব সংবাদ ওখানে পাওয়া যায়। কার কি অপরাধ, কার কি দোষ, কে কি করেছে, কে কি না করেছে, যত রকমের কথা আছে সব ওখানে গিয়ে আপনি পাবেন। যদিও আপনার হাতে একটা মোবাইল না থাকে, যদিও আপনার একটা সংবাদ জানার কোনো মাধ্যম না থাকে, কিন্তু আপনি ওই সমস্ত আড্ডাখানায় গিয়ে বসলে পৃথিবীর সব খবর আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, চায়ের দোকানে বসবেন, বসা গুনাহের কাজ নয়, কিন্তু কাজগুলো হচ্ছে গুনাহের কাজ। এই জন্য উকবা বিন আমির তিনি বিশ্বনবীকে বললেন, বিমা নাজাতুল মুমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিন কেমনে নাজাত পাবে? বিশ্বনবী বললেন, হে উকবা, প্রথম নাম্বার টপিক, প্রথম নাম্বার আমলটা তাকে দিলেন, কম কথা বলো, জবানটাকে বোবা বানিয়ে দাও, প্রয়োজনের অতিরিক্ত কথা বলার দরকার নাই। এটা হলো 1 নম্বর আমল। ওই যে আরেকদিন বলেছিলাম, বিশ্বনবী যখন মারা গেলেন, ওসমান বিন আফফান রাস্তার পাশে হাঁটু দুটো খাড়া করে, সহিহ বুখারী এবং মুসলিম একসাথে হাদিসটি বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবিহের কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি এসেছে। তিনি চিন্তায় হাঁটু দুটো কি করেছেন, খাড়া করে দিয়ে হাঁটুর মাঝখানে, 2 হাঁটুর মাঝখানে মাথাটা নিচের দিকে করে দিয়ে কি যেন ভাবতেছেন। পাশ দিয়ে ওমর গেলেন, যাওয়ার সময় কি করেছিলেন, সালাম দিয়েছিলেন। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, তার উপরে সালাম তিনি ফেরত দেন নাই, তার মানে সালামের জবাব দেন নাই। ওমর চলে গিয়েছিলেন ওসমানের কাছে, গিয়ে বলেছিলেন, ওমর চলে গিয়েছিলেন আবু বকরের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন যে, ইয়া খলিফাতুর রাসূল, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো ওসমানকে সালাম দিলাম, উনি তো সালামের জবাব দিলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এবার ওসমানের কাছে আসলেন। এসে দেখেন উনি বসাই আছে। ফাসাল্লামা জামিআ, দুইজনে একসাথে সালাম দিলেন।
এটা আমি একদিন বলেছিলাম। সালাম দেওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে ওসমান, তোমাকে ওমর সালাম দিয়েছিল, তুমি সালামের জবাব দিলে না কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কই, আমাকে তো কেউ সালাম দেয় নাই। দেখেন, এখানে কি ওমর মিথ্যা বললেন? ওসমান মিথ্যা বলেছেন? জি না, দুইজনই সত্য বলেছেন। উনি এমন একটা চিন্তায় আছেন যে চিন্তার কারণে তার পেছন দিয়ে, সামন দিয়ে, ডাইন দিয়ে, বাম দিয়ে কে গেল এটা তার কোনো খেয়াল ছিল না, যার কারণে তিনি বলতে পারেন নাই কে তাকে সালাম দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক বললেন যে, বুঝতে পেরেছি, হয়তোবা তুমি কোনো একটি বিষয়ে চিন্তা করতেছিলে। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে, হ্যাঁ, আমি একটি বিষয়ে চিন্তা করেছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, কি বিষয়ে তুমি চিন্তা করছিলে? তখন ওসমান বলেছিলেন যে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমি এই জিনিসটা জানতে পারলাম না যে একজন মানুষ জাহান্নামে যাওয়ার পরে কিসের কারণে, কি করলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটা আমি জানতে পারি না, এর আগে তো উনি দুনিয়া থেকে চলে গেলেন। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন যে, তুমি না হয় না জেনেছ, আমি তো জেনেছি। বলেন সুবহানাল্লাহ। সেটি হলো বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আররাস্তু আলা আম্মি ফাহিয়া লাহু নাজা। যে ব্যক্তি আমার চাচার কাছে, আমার চাচা আবু তালিবের কাছে আমি যে কালেমা তালকিন দিয়েছিলাম, ওই কালেমা পড়তে পড়তে যে মারা যাবে, ওই ব্যক্তি একদিন না তো একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। অর্থাৎ কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদের মুক্তি পাওয়ার অনেক উপায় আছে, এটি একটি। তাহলে প্রথম নাম্বার যেটা আমি বললাম সেটা হলো নিজের কথাকে কন্ট্রোল করতে হবে, কথা কম বলতে হবে। অতিরিক্ত কথা কেউ বলার চেষ্টা করবেন না। যদি আমরা করি তাহলে নাজাত থেকে ছিটকে যাবেন, একটা সমস্যায়, একটা বিপদে, একটা মুসিবতে, একটা তর্কে, একটা ঝগড়ার মধ্যে পড়ে যাবেন। একটা প্রবাদ আছে, মান সময়তে নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। কথা কম, আপনার হিসাব কম, কথা বেশি, হিসাবও বেশি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন, মানুষ এমন কোনো কথা মুখ দিয়ে বের করে না যার কথাটা সংরক্ষণ করা হয় না। একজন রকিব, একজন সংরক্ষণকারী রয়েছে, তিনি পাই টু পাই সব লিখে রাখতেছেন। যখন বলা হবে ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন তিনি, বান্দা সেদিন আমলনামা দেখবেন আর বলবেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এমন কোনো ছোট গুনাহ নাই, এমন কোনো বড় গুনাহ নাই যা এখানে বাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর আমল আমরা কি পেলাম বলেন? কথা কম বলবো, অতিরিক্ত কথা বলা যাবে না। নাম্বার দুই নম্বরে উকবা বিন আমিরকে আল্লাহর নবী বললেন, হে উকবা, ওয়ালিয়াসআকা বাইতাক, হে উকবা, তুমি তোমার ঘরটাকে যথেষ্ট মনে করো। কি বললেন? তুমি তোমার ঘরটাকে যথেষ্ট মনে করো। তার মানে এমন কিছু লোক আছে আমাদের সমাজে, ঘরের ভেতরে গেলে মনে হয় জাহান্নামের মধ্যে ঢুকছে। ওর মনে হয় যে কখন ঘর থেকে বের হয়ে একটু আড্ডা দেব। মানে ঘরের ভেতরে সন্তানকে বলেন, পরিবারকে বলেন, বা নিজের বাবা মার সাথে বলেন, ভাই ব্রাদার বলেন, পরিবারের সদস্যদের সাথে উনি থাকতে চান না। ওনার নেচারটাই হলো, ওনার স্বভাবটাই হলো বাইরে আড্ডা দিতে হবে। কিন্তু আল্লাহর নবী উকবা বিন আমিরকে কি বললেন? তোমার জন্য তোমার ঘরে থাকাটাই যেন যথেষ্ট হয়, এই অভ্যাস তুমি করে ফেলো, তাহলে তুমি মুক্তি পাবে। সুবহানাল্লাহ। দেখবেন যাদের সন্তান আছে, একজন বাবা যদি ঘরে থাকেন, তিনি যদি অশিক্ষিত হন, তিনি যদি বাচ্চাকে লেখাপড়া নাও করাতে পারেন, বইয়ের কিতাবের ইলম যদি তার নাও থাকে, কিন্তু শাসনটা যদি ঠিক থাকে, একটা পরিবারে বাবা ঘরে বসে থাকলেও সন্তানের অন্তরে একটা ভয় থাকে যে আমার বাবা ঘরে আছে। আজকে আমরা আড্ডাতে সময় দেই, কিন্তু আমরা আমাদের কয়জন সন্তানকে আমরা পারিবারিকভাবে ঘরের ভেতরে বসে কয়দিন ছেলের সাথে গিয়ে, মেয়েকে সাথে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে একটা মাজলিস করলাম, একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, কয়দিন করেছি আমরা? আপনি থাকবেন প্রধান বক্তা, বুঝলেন না কি বললাম? আপনি প্রধান বক্তা, আপনার স্ত্রীকে বানাবেন সভাপতি, আপনার 2-3টা মেয়েকে বানাবেন শ্রোতা। এইভাবে বাড়ির ভেতরে একটা তালিমের
একটা মাজলিসের আয়োজন করতে হবে। অন্তত মাসে একদিন হলেও 5টা নসিহত আপনি লিখে রাখবেন, যে 5টা নসিহত স্ত্রীকে করবেন, নিজের ছেলে মেয়েদেরকে করবেন। এই সময়গুলো দেওয়ার জন্য ঘরটাকে আপনার যথেষ্ট মনে করতে হবে। আপনার বাহিরে কাজ নাই, বাহিরে বের হওয়ার কোনোই দরকার নাই। বাহিরে কাজ আছে, কাজ সারবেন তো আপনি চলে আসবেন। দেখেন সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন তো? বাজার। আর সবচাইতে সর্বোত্তম এবং মহাব্বতের জায়গা আল্লাহর কাছে কোনটি? মসজিদ। এবার আপনারা বলুন, মসজিদের মধ্যে খুতবা একদিন 10 মিনিট লম্বা হলে মেজাজ আপনাদের খারাপ হয় কি হয় না? কিন্তু বাজারে গিয়েছেন একটা সদাই কিনতে, এই একটা সদাই কিনতে আপনার সময় লাগতো আধা ঘন্টা, কিন্তু 2 ঘন্টা লেগেছে, কোনদিন মেজাজ খারাপ হয়েছিল? হয় নাই। কারণ একটাই, আমরা বাজারকে মহব্বত করি, আল্লাহর ঘর মসজিদের সময়কে আমরা মহব্বত করতে পারি নাই। বিশ্বনবী বলেছেন, হে উকবা বিন আমের, তোমার ঘরটাকে তুমি যথেষ্ট মনে করো, অযথা বাহিরে আড্ডা ঘোরাফেরা করার কোনোই প্রয়োজন নাই। দোকানে যাবেন, বাজারে যাবেন, যেতেই হবে আপনাকে, কিন্তু কাজ শেষ আপনি বাজার থেকে চলে আসবেন। এটা হচ্ছে একজন মুমিনের মুক্তি পাওয়ার আমল, বলেন সুবহানাল্লাহ। আর যখনই বাজারে সময় দিলেন, যখনই আড্ডাতে সময় দিলেন, তখনই আপনি এমন কিছু বলে ফেললেন, এমন কিছু কথা আপনার মুখ দিয়ে বের হলো, আরেকজনের কাছে যখন এই কথাটা পাসার হয়ে গেল, তখন আস্তে আস্তে এই কথাটা কি হচ্ছে? বড় হচ্ছে। আপনার কাছ থেকে একজন, তার কাছ থেকে আরেকজন, তার কাছ থেকে আরেকজন, এইভাবে কথাটা ঘুরতে ঘুরতে যেই ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন তার কানে যাওয়ার সাথে সাথেই এখন অ্যাকশন শুরু হয়ে গেল। কথা বোঝেন নাই আমার? তাহলে চিন্তা করেন, বিশ্ব নবীর যে আমলের কথা, এইটা কি শুধু উকবা বিন আমরের জন্য নাকি আমাদের জন্য? আমাদের জন্য। দেখেন, তিনি ছিলেন সবচাইতে আল্লাহর পরে সবচেয়ে বড় হিকমতওয়ালা, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলে গেলেন, আজও মনে হচ্ছে যে এই কথাটা তিনি গতকালকেই বলে গিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? কথাগুলো অক্ষরে অক্ষরে আমাদের সমাজে প্রযোজ্য। এমন কোনো আল্লাহর নবীর বাণী নাই যে বাণীটা এখন সমাজে অচল। সুবহানাল্লাহ। 2 নম্বর টিপস দিলেন, হে উকবা বিন আমর, ওয়ালিয়াসআকা বাইতাক, তুমি তোমার ঘরেই থাকার জন্য এই সময়টাকেই তুমি যথেষ্ট মনে করো, তোমার ঘরটাকেই তুমি যথেষ্ট মনে করো। ঘরে বেশি বেশি সময় দেবে, বাইরে থাকার কোনো প্রয়োজন নাই। ঘরে যদি তুমি তোমার সময়টাকে বেশি দাও, ঘরটা যদি তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সময় ব্যয় করার জন্য, হে উকবা বিন আমের, মনে রেখো, তাহলে একজন মুমিন অবশ্যই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।